আমার হৃদয় বিনা তুমি বিনা বাজবে কেমন করে। ভাষা শহীদের ভূমি এই বরাক উপত্যকা। পঙ্কজের ওখানে যখন গেলাম দুটো জিনিস আমরা দেখতে পেলাম আমি ব্যক্তিগত স্তরে। কালিকাদার, আমাদের এই শিলচর শহরের ছেলে কালিকা প্রসাদ ভট্টাচার্য, কালিকাদার একটা ছবি পঙ্কজ গুরুস্থানে রাখে কালিকাদাকে, এবং আমাদের ভাষা শহীদের স্মারক চিহ্ন। ওটা আমাদের জন্য বড় বিষয়। মানে বরাকের ছেলে যখন যাই কলকাতায় গিয়ে দেখি এই জিনিসগুলি, মানে আমাদের চোখে জল এসে যায়। আমাদের বোনকে আপনারা জি বাংলা, আকাশ আট অনেকগুলি চ্যানেলে দেখেন, এখন আমরা নর্থ ইস্ট নিউজে দেখছেন। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। রবীন্দ্রজনের সান্নিধ্য পাওয়া এবং একই সাথে বাজানোর ওনার টিমে সাধারণ কোনো ব্যাপার না। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। দেখেই বুঝতে পারছেন এটা আমাদের স্টুডিও নয়, ঘরোয়া পরিবেশ। পাশে যে আছে দেখছেন, মুখে সুন্দর হাসি। পরিচয় করানোর হয়তো প্রয়োজনই নেই, কারণ আমাদের বরাক উপত্যকাতে অত্যন্ত জনপ্রিয় শিল্পী, মূলত কলকাতার, কিন্তু ব্যক্তিগত পরিচয় সূত্রে আমরা তুমি বলে কথা বলি। ব্যক্তিগত পরিচয় সূত্রে ও বলে বরাক ওর দ্বিতীয় স্থান। কথা বলছি পঙ্কজ নট্টের সাথে। পঙ্কজ নট্ট জি বাংলা সারেগামা পাতে অত্যন্ত জনপ্রিয় শিল্পী। এছাড়াও আমরা রানী রাসমণি সিরিয়ালে রামকৃষ্ণের গলায় পঙ্কজের কীর্তন শুনেছি। অনেক উঁচু মাপের শিল্পী। পঙ্কজ পাশে আছেন, সরাসরি কথা বলছি কেন শিলচর আসা এই মুহূর্তে। এখন তো আমরা শিলচরেই আছি, কেন? সবার প্রথমে সকলকে প্রণাম, আর সংবাদ মাধ্যম নর্থ ইস্টকে, বিশেষ করে মনিদা, আমার দাদা রাজুদা, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি এখানে অনেকবার এসেছি দাদাদের হাত ধরে। এবার আসলাম কাটলিছড়া, যেখানে আমার এক ভাই এবং পুরো কমিটি সবাই মিলে আমাদের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি এসেছি, আজকে গান শোনাবো, কালকেও গান শোনাবো। দীপজয় ক্যামেরাতে আছেন। পঙ্কজের কথা ফাঁকে ফাঁকে যেন কাটলিছড়া অনেকেই এখানে আছেন। একটু চাইছি ক্যামেরাটা ঘুরিয়ে কারা আছেন একটু আমি দেখিয়ে দিচ্ছি। একই সাথে ক্যামেরাটা ঘুরুক। আছেন দেখতে পাচ্ছি কাটলিছড়ার অনেকেই আছেন, তারা স্থানীয় কমিটিতে আছেন, এবং দুজন শিল্পী অত্যন্ত জনপ্রিয়, জয়শ্রী এবং পরিমল নট্ট। তো আমরা একটু কথা এগিয়ে নিয়ে যাচ্ছি। পাশে আছেন সঞ্জীব দাস সাজু, প্রিয় শিল্পী এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এই বরাক উপত্যকার। পঙ্কজ, শিলচরে কবার আসা? এর আগে 3 বার এসেছি। 3 বারই আসা। প্রথমবার মনিদার মাধ্যমে আসা। আমি এত প্রিয় আমার দাদা, মনিদার মাধ্যমে রাজুদার হাত ধরে আসা। তারপরে আবার রাজুদা নিয়ে আসে, আবার আসলাম, রাজুদা আবার নিয়ে আসে। আমি ঘুঙুর কালীবাড়ি এসেছিলাম, এবং বিশেষ করে সৎসঙ্গের ঠাকুরবাড়ি মন্দির বাড়িতে আমি শিলচরে 2 বার পর পর এসেছি। আমার এত ভালো লেগেছে। আর আমি সব জায়গায় বলি আমার সেকেন্ড হোম, যেন শিলচর আমার সেকেন্ড ঘর হয়ে গেছে। আর দাদারা এত মানে ভালো মানুষ, আমি খুব ভালো মানুষ খুঁজে বেড়াই। দুজনকে বা আপনাদেরকে খুব ভালো মানুষ পাই, আমি খুব আনন্দ পাই এখানে। কাটলিছড়ায় আজকে মানে কিসের অনুষ্ঠান? মানে কীর্তনাঙ্গ? কাটলিছড়ায় আজকে কীর্তনাঙ্গের সাবজেক্ট থাকছে। কদিন অনুষ্ঠান? এখানে 2 দিন থাকছে। গৌরলীলার উপর বিষয়, যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, সেখানে দোল পূর্ণিমার উৎসব। আর সেই দোল পূর্ণিমা উৎসবে গৌরের কথা তো হবেই, আর গৌরের কথা বলতে আমি ভালোবাসি। সাথে কারা এসেছেন? আর সাথে আমার সাথে যারা আসেন, আমার কাকা এসছেন, ডান দিকে আমার কাকা এসছেন, যারা মানে কলকাতার টিভির পর্দাও দেখেন আমার সঙ্গে যারা যারা থাকেন। আমার বোন এসছে, জয়শ্রী এসছে, আমার বাবা এসছেন এবার। তো এটা আমার কাছে একটা বিশেষ পাওনা। রাজুদা, পঙ্কজ আমাদের এখানের, আমরা অনেক ভাবি পঙ্কজ আমাদের এখানেরই ছেলে। তো পঙ্কজ কাটলিছড়ে অনুষ্ঠান হচ্ছে, তো
শিলচরের কিছু লোক যাবে বলে শুনছি, এই বিষয়ে তোমার কিছু জানা আছে না? আমি যতটুকু যাদেরকে বলেছি যে পঙ্কজের অনুষ্ঠান, যারা পঙ্কজের গানকে সবসময় ভালোবাসে এবং আকাশ আটে বা জি বাংলায় যারা সবসময় দেখে, তারা আমার সঙ্গে কথা বলে, ও ভালো শিল্পী। তো ওর অনুষ্ঠান শুনে অনেকেই বলছে আজকে যাবে। আমি তো যাবই বটে, তো সঙ্গে আমি আমার পরিবার যাব এবং আমি আমার বন্ধু বান্ধব অনেকজনকে বলেছি আমরা যাব। আপনারাও আসুন, যারা যারা দেখতে চান। ওখানে কাটলিছড়ায় খুব ভালো অনুষ্ঠান হয়, ওরা খুব ভালো মানুষ, আয়োজনও ভালো করেন। তো সেখানে অনুষ্ঠানে আমরা অবশ্যই যাব, সবাই যাব। এবং ও ভালো শিল্পী, সেই সাথে কিন্তু ভালো মানুষ। তো আমি আমার জীবনে অনেক শিল্পীদের সাথে উঠা বসা করেছি, কিন্তু আমি দেখেছি আমার জীবনের সেরা যদি কোনো শিল্পী এবং মানুষ হয়, সে হচ্ছে পঙ্কজ নট্ট এবং ওর বোন জয়শ্রী নট্ট, জয়শ্রী বাউল। ও বাউল আঙ্গিকে গান গায়, দারুণ গান গায়। গত বছর আমি যে ঘুঙুর কালীবাড়িতে এনেছিলাম, মানে কি অনুষ্ঠান করেছে আপনারা ভাবতে পারবেন না, যারা দেখবেন তারাই বুঝতে পারবেন। শুধু চেঞ্জ করছি না বলে হঠাৎ করে, উইদাউট এনি মানে প্রিভিয়াস প্র্যাকটিস। পঙ্কজ, যদিও সময় অল্প, কত দূর যেতে হবে শিলচর থেকে কাটলিছড়ায় যাওয়া 2 ঘন্টার রাস্তা, তো দ্রুত আমি চাইছি শেষ হোক। একটু কাকার সাথেও কথা বলবো, একটু আমাদের বোনের সাথেও কথা বলবো। পঙ্কজের সাথে কথা যদি বলি, ফাঁকে যদি একটু খালি গলায় একটু যদি কিছু না শুনি ভালো লাগবে না। খালি গলায় কিছু একটু যদি, জানি না এরকম বলা উচিত কিনা, একটু খালি গলায় ছোট্ট কথাই বলি, দাদার জন্য আমার অপরন্ত ভালোবাসা। আমার হৃদয় বিনা তুমি বিনা বাজবে কেমন করে, আমার হৃদয় বিনা তুমি বিনা বাজবে কেমন করে। খালি বলা, কোনো এফেক্ট নেই, ইকো নেই, কিছু নেই। নিজেও গান বাজনা করি, কিছুটা বুঝি ব্যাপারটা। সে হচ্ছে আমাদের পঙ্কজ, মাটির ছেলে, মানে বুঝাতে পারবো না কি আঙ্গিকের। একটু আমরা বোনের কাছে এলাম, যদিও সে অনেক উঁচু মাপের শিল্পী। বোন জয়শ্রী, বোন কবার এলে শিলচর? আমি এই নিয়ে 3 বার আসলাম। কিরকম লাগছে? ভীষণ ভালো শিলচর বলতে, লাগছে। শিলচর বলতে আমি মিনিং করছি শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, কাটলিছড়া, সবকিছু বরাকবেলি। এই শিলচরে আসলেই মনে হয় যে একদম নিজের ঘরেই আছি। বিশেষ করে মনিদা রাজুদার কথা না বললেই নয়। এখানে আসলে সত্যি কথা বলতে এত ভালো মন্দ খাই, হয়তো বাড়িতেও খাওয়া হয় না। এত ভালোবাসা পাই, সবসময় মনে হয় নিজের বাড়িতে আছি। এখানে আমাদের ভালোবাসার মানুষরা থাকে। আজকে 2 দিনের জন্য এসেছি। সত্যি কথা বলতে 2 দিনের হ্যাঁ, কাটলিছড়ে অনুষ্ঠান আছে। প্রত্যেক শ্রোতাবিন্দুদের বলবো, যারা গান প্রেমিক মানুষ তারা প্রত্যেকেই আসবেন। একটু ডিস্টার্ব দেবো পারছি, যেহেতু সম্পর্কে দাদা হই, বলার অধিকার আছে। পঙ্কজকে যেটা বললাম তোমাকে সেম বলছি, একটু খালি গলায় কিছু শুনবে, দর্শকরা শুনবেন, আমার মনে হচ্ছে তারাও শুনবেন। আমাদের বোনকে আপনারা জি বাংলা, আকাশ আট, অনেকগুলি চ্যানেলে দেখেন। এখন আমরা নর্থ ইস্ট নিউজে দেখছেন। খালি গলায় একটু ছোট করে বলি, এখানে শিলচরে যারা ভালোবাসার মানুষরা আছে তাদেরকে তো জীবনে কোনোদিন ভালোবাসা যাবে না। তাতে যদি প্রোগ্রামে নাও আসি তাও ভুলতে পারবো না। তাই বলি, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণেকের ভুলে বিরহ লাগলে মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। সবাই ভালো থাকবেন। দ্রুত শেষ করছি, কারণ হচ্ছে কাটলিছড়া তো অনেক দূর যেতে হবে। একজন পাশে আছেন, ওনার বিষয়ে যদি না বলি, আমি মাটিতে বসে কথা বলছি, ভুল হবে। কারণ ব্যক্তিগতভাবে পঙ্কজের সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠ। যারা আমার পরিচিত আছেন অনেকে খেয়াল করছেন, আমি পশ্চিমবাংলায় গেলে পঙ্কজের ওখানে থাকি, পঙ্কজ এখানে এলে আমার এখানে বা রাজুদার এখানে থাকে। অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। কিন্তু একজনের আমি গুণমুগ্ধ, কথা শুনলে মানে গায়ে লোম কাটা দিয়ে উঠে। যখন আমি প্রথম শুনেছিলাম আমাদের কাকা পরিমল নাট্য,
কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। আমাকে খুব স্নেহ করেন মণি বলে। যখন যাই সোদপুরে ওদের বাড়ি পশ্চিমবাংলায়, তো রবীন্দ্র জৈন ব্যাপারটা অনেক বড় ব্যাপার। রবীন্দ্র জৈন কাটলিচড়া যাচ্ছেন, কাটলিচড়া অনেকে হয়তো ব্যাপারটা কিছু লোকে হয়তো জানেন না, কারণ আমি তাদের পরিবারের সাথে ঘনিষ্ঠ বলে জানি ব্যাপারটা। রবীন্দ্রজনের সান্নিধ্য পাওয়া এবং একই সাথে বাজানো ওনার টিমে সাধারণ কোনো ব্যাপার না। কাকার সাথে তো কথা বলছি, কাকা অনেকবার এসেছেন। কাকা কিরকম লাগছে আমাদের বড়াকে এসে? ভালো। আমি শিলচর জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আমি এখানে দুবার আসলাম, তা আমার খুব সত্যি এটা আমার একটা মনোরম জায়গা, খুব ভালো লাগে আমার জায়গাটা। আমি বলছিলাম পঙ্কজকে যে শিলচর জায়গাটা খুব ভালো, এবং মণি আছে বা রাজু আছে, এরা তো বলতে নেই আমাদের বলতে নেই প্রাণের মানুষ, মানে ওকে আমি মানে পঙ্কজের মতনই আমি ওদের চোখে দেখি। যাই হোক, আপনারা থাকবেন, আমরা যাচ্ছি। হয়তো কটা আজকে অনুষ্ঠান 7টায় নাকি? 7টায় অনুষ্ঠান আছে, থাকবেন। আর এখন প্র্যাকটিস কিরকম হয় কাকা? প্র্যাকটিস করি, মানে মোটামুটি টুকটাক করি প্র্যাকটিস। কাকা পঙ্কজ পাশ দিয়ে বলছে, আমরা শুনতে পাচ্ছি। একটু গানটাও শুনবো আমরা। গান আর কি গাইবো? বলে আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, কেউ আমায় মুছে দিল না, আমায় ব্যথা দিল না। বাহ কাকা দুর্দান্ত। আমরা শেষ দিকে আছি, ক্যামেরায় আছে দীপজয় চক্রবর্তী। আমাদের এই বরাক উপত্যকা 3টা জেলা নিয়ে, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, এবং এর প্রমুখ যে স্থানগুলি হচ্ছে শিলচর, করিমগঞ্জ শহর, হাইলাকান্দি শহর, কাটলিছড়া ইত্যাদি অঞ্চল আছে। কাটলিছড়াতে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু মনে হচ্ছে কাটলিছড়াতে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু মনে হচ্ছে পুরো বরাকে অনুষ্ঠান হচ্ছে। শিলচরের মানুষ আমরা বেশি ইন্টারেস্টের কারণে, এই কারণে শিলচর থেকে অনেকেই যাচ্ছেন, রাজুদা বললেন, কারণ পঙ্কজের সাথে আমাদের মনের একটা মিল রয়েছে। ভাষা শহীদের শহর, ভাষা শহীদের ভূমি এই বরাক উপত্যকা। পঙ্কজের ওখানে যখন গেলাম, দুটো জিনিস আমরা দেখতে পেলাম আমি ব্যক্তিগত স্তরে। কালিকাদার, আমাদের এই শিলচর শহরের ছেলে কালিকা প্রসাদ ভট্টাচার্য, কালিকাদার একটা ছবি পঙ্কজ গুরুস্থানে রাখে কালিকাদাকে, এবং আমাদের ভাষা শহীদের স্মারক চিহ্ন, ওটা আমাদের জন্য বড় বিষয়। মানে বরাকের ছেলে যখন যাই কলকাতায় গিয়ে দেখি এই জিনিসগুলি, মানে আমাদের চোখে জল এসে যায়। ও রিয়েলি ভালো ছেলে। অনুষ্ঠান সাকসেস হোক, সফল হোক এ কামনা করছি। পঙ্কজ শেষ দিকে কিছু বলবে? আমি সবাইকে বলবো, আপনারা সবাই খুব ভালো থাকুন, আর আমি খুব ভালোবাসার কাঙাল। গানে গানে শেষ হোক, গানে গানে শেষ হোক। যেখানে ভালোবাসা পাই সেখানে ছুটে যাই। গানে গানে শেষ হোক। প্রেম করে যে পাইনি ব্যথা, সয়নি অপমান, প্রেম কি আর প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম বন্ধু, প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম। প্রেম করে যে পাইনি ব্যথা, প্রেম করে যে পাইনি ব্যথা, সয়নি অপমান, প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম বন্ধু, প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম। কাকে ছেড়ে পায় কোনো দাম। কাকে ছেড়ে কাকে ধরবো। ধন্যবাদ নর্থ ইস্ট নিউজে সময় দেওয়ার জন্য পঙ্কজ নট্ট, জয়শ্রী, আপনাদের সবাইকে, পরিমল নট্ট আপনাদের সবাইকে, এবং অবশ্যই আমাদের মেন্টর আমাদের রাজুদাকে, সঞ্জীব দাস। ধন্যবাদ আপনাদেরকে। ক্যামেরায় আছে দীপজয় চক্রবর্তী।